48টা, তার মধ্যে নারী নির্যাতন সংক্রান্ত মামলা হয়েছে 4টা, তার 3টাই হলো অপহরণ। এই অপহরণগুলো বেশিরভাগই প্রেম ঘটিত বিষয়। মেয়ে চলে গেছে, ইনম্যাচিউরড মেয়ে। আর আরেকটা অপহরণ হয়েছিল, যেটা আমরা ভিকটিম, যে কটা অপহরণ মামলা হয়েছে আমরা ভিকটিম উদ্ধার করেছি। মেয়েকে উদ্ধার করে বিজ্ঞ আদালতের মাধ্যম দিয়ে তার বাবা অভিভাবকের জিম্মায় দিয়েছি। চুরির মামলা হয়েছিল একটা, অন্যান্য খাতে অর্থাৎ আদার সেকশনে মামলা হয়েছে 17টা, মাদক মামলা হয়েছিল মোট 25টা। এই 25টা মামলায় মোট 48টা মামলায় 25টা মামলা সহ মোট 141 জনকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। সেই সাথে ছিলাম এনআই অ্যাক্টের মামলার সাজা, আমরা সেগুলো এক্সিকিউট করেছি। অপরাধীর জন্য তদবির করেন না, বরঞ্চ ওই এলাকায় কোনো অপরাধী ধরা পড়লে তারা বলে যে ও জানি সহজে না আসতে পারে। পাশাপাশি আমি হায়দার ভাইকে খুশি করার জন্য বলবো না, অনেক লোকই ধরা পড়ে, কিন্তু আজ পর্যন্ত এই সরকারের 3 মাস চলছে, কখনোই কোনো অপরাধী বা কোনো মাদক ব্যবসায়ী বা কোনো ক্রিমিনালের জন্য আমাকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে হয়নি। অর্থাৎ এমপি মহোদয়ও কখনোই আমাকে কোনো অপরাধীর ব্যাপারে কিচ্ছু বলেনি যে না তাকে ছেড়ে দিতে হবে, সে আমার দলের লোক। হায়দার ভাইও এখনো বলেনি এই পর্যন্ত। এমনকি মাটি কাটার বিষয়ে এমপি মহোদয় বলছে যদি সে আমার আত্মীয় পরিচয় দেয় তাহলে 2টা মামলা দিবে। হায়দার ভাই বলেছে যে মাটি কাটার বিষয়ে যদি আমার আপন ভাইও হয় ওসি সাহেব আপনি ধরে নিয়ে আসেন। যদি আলহামদুলিল্লাহ মাটি কাটা এখন বন্ধ, আল্লাহর অশেষ মেহেরবানিতে বৃষ্টি হয়ে এখন সব মাটি কাটা বন্ধ আছে।